Good morning, sir. Good morning, ma'am. Good morning, Partho. Please sit down. Which language you prefer? Bengali or English? Bengali. Bengali, well. Okay. Partho, do you think that your shoes are formal? No, sir. Okay. Then why so? হ্যাঁ আমার কাছে আপাতত কোনো ব্ল্যাক কালারের শু নেই। Okay. শুজ সবসময় ব্ল্যাক পরতে হয়? স্যার ব্ল্যাক অথবা ব্রাউন ফর্মালের জন্য প্রেফার করা হয়, কিন্তু আমার কাছে ওটা নেই, এখন নেই। আচ্ছা। বাট একটু নিজের সম্পর্কে আমাদের কাছে আমাদের ইন্টারভিউর মেম্বারদেরকে জানিয়ে দাও। স্যার আমার নাম পার্থ ব্যানার্জি, আমি বসুল থেকে এসেছি। আমার বয়স এখন 18 বছর। আমার বাবার নাম জগন্নাথ ব্যানার্জি, তিনি একজন কৃষক, এবং আমার মায়ের নাম হলো উমা ব্যানার্জি, তিনি বাড়িতে কাজ করেন এবং সব মায়েরা যেমন কষ্ট করে জীবনযাপন করেন তিনিও তেমনই করেন, এবং তিনি একটা ওয়ারিয়র সবার মতনই। আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস আউট করেছি 2023 সালে বসুল সিডিপি হাই স্কুল থেকে, এবং আমি আমার মাধ্যমিক শিক্ষা পাস করেছি 2021 সালে বসুল সিডিপি হাই স্কুল থেকে। আমার হবি হলো কখনো কখনো গান শোনা, এবং কিছু মুহূর্ত আমি গেমের উপরও ফোকাস করি। এর পাশাপাশি আমি ক্রিকেট খেলা খুবই পছন্দ করি। আর কিছু? স্যার আমার পজিটিভ পয়েন্ট হলো আমি খুব তাড়াতাড়ি ডিসিশান নেওয়ার চেষ্টা করি এবং কোনো সময় নিজেকে গিভ আপ করার চেষ্টা করি না। এবং আমার নেগেটিভ পয়েন্ট হলো আমি যদি কোনো কাজ করি সেই কাজের মধ্যে এতটা ইনভলভ হয়ে যাই যে অন্যান্য কাজ করতে গেলে সেই কাজটা মনে পড়ে না, শুধুমাত্র সেই কাজটার মধ্যেই রয়ে যায়। ঠিক। Every person should positive and the negative points. ঠিক আছে? যদি তারা আমরা না বলছি তার মানে actually we are trying to suppress that, but it's true. তুমি তোমার হবিতে বললে তুমি গেমিং করো, is I think mobile gaming. ইয়েস স্যার। Okay, so live streaming করো? লাইভ স্ট্রিমিং করি না। এরকম কারণ নাম বলতে হবে যে লাইভ স্ট্রিমিং করে খুব ফেমাস হয়েছে আমাদের? হ্যাঁ স্যার, আমাদের ফ্রি ফায়ার বলে একটা গেম হয়, সেই ফ্রি ফায়ার খেলে আজ্জু ভাই নামের একজন খুব ফেমাস হয়েছে, যার ইউটিউব চ্যানেলের নাম হলো টোটাল গেমিং। গুড। আর ক্যারি মিনাটির নাম শুনেছি? হ্যাঁ স্যার, অবশ্যই। ইজ হি লাইক দিস টাইপ অফ গেমার? স্যার উনি একজন গেমার, তার পাশাপাশি একজন রোস্টারও। ওকে ওকে, গুড। আচ্ছা, মিউজিক শোনো, গেম খেলো, ক্রিকেটও খেলো, স্যার। ঠিক আছে? আমাকে একটুখানি ওই ডার্কওয়ার্থ লুইস মেথডটা আছে জানো তো ক্রিকেটে? সরি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্রিকেটে পিঙ্ক বলে খেলা হয় জানো? রিসেন্টলি পিঙ্ক বলে খেলা হচ্ছে। স্যার এই মুহূর্তে আমি ক্রিকেট সম্পর্কে কোনো তথ্য রাখিনি নিজের কাছে। ওকে, গুড। তুমি কোর্স কি করছো এখানে? ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি অ্যান্ড টেকনোলজি। ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি টেকনোলজি, তাই তো? এই কোর্সে কি কি শিখেছো বলো একটুখানি। সেই কোর্সে আমি শিখেছি ফিজিওথেরাপি কাকে বলে এবং ফিজিওথেরাপির মধ্যে কী কী আছে। যেমন স্যার ফিজিওথেরাপি বলতে বোঝায় কোনো ওষুধ ছাড়া আমরা কোনো পেশেন্টকে যদি রিকভার করতে পারি, সেটা যে কোনো মুহূর্তে মানে এক্সারসাইজের মাধ্যমে হোক অথবা তাছাড়া আমরা মেশিনের মাধ্যমে করতে পারি। যেমন আমাদের ইলেকট্রিসিটি কনভার্ট করে আমাদের কিউরেটিক এনার্জি নামটা ভুলে গেছি। ওকে, সো এইটা কনভার্ট করে আমরা মেশিনের মাধ্যমে করি, এবং তার পাশাপাশি যেমন মাসাজ থেরাপি অনেক রকমের রয়েছে, সেই মাসাজ থেরাপির মাধ্যমে যেই পেশেন্টকে আমরা কিওর করছি এবং পেশেন্টের স্টেজটা রয়েছে রোগের স্টেজ, সেই রোগের স্টেজটা থেকে যেই রিকভার করছি আমরা, এটাকেই আমরা ফিজিওথেরাপি বলছি। ঠিক আছে। সাবজেক্ট কি আছে ফার্স্ট ইয়ারে? আমার ফার্স্ট ইয়ারে রয়েছে বায়োকেমিস্ট্রি, বায়োমেকানিক্স, আর এমনি অ্যাপ্লাইড বেসিক সায়েন্স রয়েছে। আচ্ছা, বায়োকেমিস্ট্রি রয়েছে। বায়োকেমিস্ট্রি না কোন পড়েছো? সরি ম্যাম, এখন বায়োকেমিস্ট্রি পড়োনি? ম্যাম পড়েছি, কিন্তু এই মুহূর্তে বায়োকেমিস্ট্রিটা কি জানো? বায়োকেমিস্ট্রি কি নিয়ে কাজ করে? বায়োকেমিস্ট্রি বলতে আমাদের শরীরের মধ্যে যে রাসায়নিক প্রক্রিয়া ঘটে, হরমোনাল যে চেঞ্জেস আছে, এইগুলো বায়োকেমিস্ট্রির মধ্যে পড়ে। আচ্ছা, মানে তোমরা এখনো পড়োনি ওটা? যে বায়োকেমিস্ট্রি টেস্ট বলতে পারবে না? তুমি একটা নাম, জাস্ট কমন নাম যেগুলো। সে ব্লাড টেস্ট। হ্যাঁ, মানে কি কি নাম আছে ব্লাড টেস্ট? আমাদের বায়োকেমিস্ট্রি বলেছে। সরি।
ফিজিওলজি অ্যানাটমি পড়েছো? হ্যাঁ। অ্যানাটমির মধ্যে কোর্স করেছো তো? হ্যাঁ ম্যাম। লংগেস্ট কোন কি? ফিমার। আমাদের বডিতে টোটাল কটা বোন রয়েছে? 206। চাইল্ডের মধ্যে কথা হবে। সরি স্যার এই মতো মনে নেই। ফিজিওথেরাপিতে তোমার কটা পার্ট আছে? কি কি পার্টে তুমি ট্রিটমেন্ট করতে পারো ফিজিওথেরাপির এরিয়াতে? তো ফিজিওথেরাপিতে এই এরিয়াতে আমরা বিভিন্নভাবে মেশিনের মাধ্যমে করতে পারি। যেমন মেশিনের আমাদের কাছে উপলব্ধ রয়েছে আইএফটি মেশিন, টেন্স মেশিন, মেন্স মেশিন, আলট্রাসাউন্ড থেরাপি, আলট্রাসোনোগ্রাফি এবং আরও রয়েছে এর মতো। এগুলোর মাধ্যমে আমরা করতে পারি। এবং আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের ম্যাসাজ আছে। যেমন আমরা অ্যানাবলিক ম্যাসাজ করতে পারি এবং তার পাশাপাশি আমরা স্ট্রেংথেনিং এক্সারসাইজ এরও পাশাপাশি অনেক রকমের মাসাজ রয়েছে, এইগুলো করতে পারি আমরা। যার মাধ্যমে এক্সারসাইজ কত রকমের আছে? সে এক্সারসাইজ এই মুহূর্তে মনে নেই কত রকমের রয়েছে জানি না। হ্যাঁ আরওএম আছে। আর কি কি? আরওএম রয়েছে, সরি স্যার এত এক্সারসাইজের নামগুলো মনে পড়ছে না, ঘাবড়ে গেলে চলবে না। ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে মনে আমরা বলি যে না বলা ভালো, যদি তুমি না জানো তো না বলে দেওয়া ভালো। তার মানে এটা নয় যে সব প্রশ্নের উত্তর তুমি না বলো। সেরকম ভাবে খুব একটা ready নেই। নলেজকে নেগেটিভ করে। একটুখানি করতে হবে এটা। ঠিক আছে, অনেকটাই করো। অনেকটা করবো। স্যার যোগা হ্যাঁ। একটা থেরাপি, হুম। ফিজিও একটা থেরাপি, বেসিক ডিফারেন্স কি বা ব্যাপারটা কি একটু? স্যার ফিজিওথেরাপি বলতে আমরা বুঝি যে কোনো মেশিন অথবা এছাড়া আমরা যে মাসাজ করি এইগুলোর মাধ্যমে। কিন্তু যোগা থেরাপি বলতে আমরা যোগা বলতে নিজের শারীরিক যে সক্ষমতা রয়েছে, শারীরিক যে দক্ষতা রয়েছে এইগুলোকে আরও বাড়িয়ে তোলা, সেগুলি ব্যায়ামের মাধ্যমে হচ্ছে। আমরা মাসাজটা চেষ্টা করি নিজেরা করা, কিন্তু যোগার মাধ্যমে হয় হয়তো কেউ গাইড করে দিল আমাদেরকে অথবা আমরা কোথাও থেকে দেখেছি, সেটা আমরা রিপিট করতে থাকি। একটু এক্সপ্লেনেশন চাইবো। আমার একটা প্রবলেম হচ্ছে, আমি তো যোগা দিয়েও ঠিক করে নিতে পারি, তাহলে আমি কেন এক্সপেন্সেস করে আমি ফিজিওতে যাব? ফিজিওথেরাপির এক্সপেন্সেস রয়েছে, খরচ আছে, থেরাপিস্ট লাগবে আমার, তাকে পে করতে হবে। আই এম এ কমন পেশেন্ট, তা আমি ফিজিওথেরাপিস্টে কেন যাব? স্যার যোগার মাধ্যমে আমরা অনেকটাই আমাদের রোগটাকে নিরাময় করতে পারি, কিন্তু আমরা প্রেফার করবো যে ফিজিওথেরাপি যেতে। কেননা যোগার মাধ্যমে যে আমরা সম্পূর্ণভাবে যে রোগটা একদম কনফার্মভাবে যে সুস্থ হয়ে গেছি আমরা, এটা আমরা জানতে পারি না। আমাদের কিছুক্ষণের জন্য মনে হলেও যে আমরা এখন ঠিক আছি, কিন্তু সেই মুহূর্তে যদি এটা মনে হয় পরবর্তীকালে আমাদের প্রবলেম আবার হতেই পারে। যার জন্য ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে অথবা কোনো ফিজিওথেরাপির কাছে গিয়ে আমরা যদি আমাদের রিপোর্ট নিই অথবা তাদের কাছে কিছু করাই, তারা বলে দিতে পারবে যে এটা ঠিক হচ্ছে না, তাৎক্ষণিক থাকবেন অথবা জীবনের জন্যই থাকবে সেটা। ইলেকট্রোথেরাপির মেশিনগুলো ইউজ করা হয় কেন? ইলেকট্রোথেরাপির মেশিন ইউজ করা হয় আমাদের শরীরের মধ্যে ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ নিরাময় করার জন্য, যেগুলি নার্ভের ওপর অথবা মাসেলসের ওপর ডিপেন্ড করে থাকে। পার্মানেন্টলি ভালো করা, যেখানে হচ্ছে মেডিসিন ফেল হয়ে যায় সেই জায়গা তো আমরা তো ফিজিওথেরাপি ইউজ করতে পারি। আমি যদি নার্ভের প্রবলেম হয়, একটা স্ট্রোক পেশেন্ট, সেখানে তুমি নার্ভটাকে আবার নতুন করে তৈরি করতে গেলে কোন মেশিনের ইউজ করবে? স্যার টেন্স মেশিনের ইউজ করবো। মাসেলের প্রবলেম হলে কোন মেশিন ইউজ করবে যেখানে মাসেল? মেন্স। আর যদি ইনফ্লামেশন স্টেজ থাকে ডিজিজের, তখন কোন মেশিন ইউজ হবে? আইএফটি প্রেফার করবো। গুড। এইগুলোর জন্যই আমাদের হচ্ছে যে যোগার সঙ্গে ফিজিওথেরাপির বেসিক ডিফারেন্স, এই পয়েন্টগুলো বলতে হবে। ঠিক আছে। এই যে পয়েন্টগুলো আমি তোমাকে বার করলাম, এই পয়েন্টটা হলো এই উত্তর, যে যোগের মধ্যে এইগুলো নেই, মেশিনগুলো নেই, ইলেকট্রোথেরাপির পার্টটা নেই, আর এক্সারসাইজ পার্টটা, ফিটনেস এক্সারসাইজ আর থেরাপিউটিক এক্সারসাইজ, এই পার্টগুলোকে দরকার। ফিটনেস এক্সারসাইজ মানে কি আর থেরাপিউটিক, এই দুটো বলে দাও। স্যার ফিটনেস এক্সারসাইজ বলতে আমরা মাঠে গিয়ে যেই দৌড়াদৌড়ি করি, এছাড়া কোনো আমাদের স্পোর্টস পার্সন অথবা কোনো জিম পার্সন, তারা যখন যেগুলি করে নিজের বডির মাসেল তৈরি আরও উন্নত করার জন্য এবং নিজের শরীরের শক্তি বাড়ানোর জন্য, এগুলোকে আমরা ফিটনেস এক্সারসাইজ বলি। আর আমরা থেরাপিউটিক এক্সারসাইজ বলতে আমরা কোনো ডাক্তার অথবা ডাক্তারের আন্ডারে যারা কাজ করে তারা পেশেন্টকে যেভাবে মাসাজের মাধ্যমে করে, এগুলোকে থেরাপিউটিক এক্সারসাইজ বলে। সেই সময়ের বোন নাম শুনেছো? বোন, সরি স্যার, আপাতত বোনটার নামটা শুনেছি।
আচ্ছা, তুমি বোনস পড়েছো তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। রিস্ট জয়েন্টে কি বোনস আছে বলতে পারবে? স্যার রিস জয়েন্টে রেডিয়াস আছে, রেডিয়াস আর আলনা আছে আর কার্পেল বোনস আছে। কার্পেল বোনস নাম বলুন। সরি স্যার। আচ্ছা, অনেক পেশেন্টের দেখবে একটা প্রবলেম থাকে যে দেখবে বলে ব্যথা পায়ের দিকে নামছে, ওটা কেন বলতে পারে, মানে বলে কি প্রবলেম হতে পারে পেশেন্টের? স্যার ওটা আমাদের দেখতে হবে, এটা প্রথমত নার্ভের প্রবলেম হতে পারে এবং তার পাশাপাশি যদি তার কোনো অ্যাক্সিডেন্টের কেস হয় সেটা মাসেলের প্রবলেম হতে পারে। এবার যদি সেটা নার্ভের প্রবলেম হয় তাহলে আমরা L1 বা L2 এর যে নার্ভ আছে, L1 L2 বলতে নাম্বার, এই দুটো যে বোনস আছে আমাদের, এই দুটো বোনসের উপর কাজ করবো। তা কোন না কোমর থেকে পা পর্যন্ত নেমে যায় সব থেকে বড় না সায়াটিক। অনেক কিছুতেই সরি এসে যাচ্ছে। ঠিক। হ্যাঁ, বাট ঠিক আছে, ওকে। আরো স্টাডি করতে হবে, হ্যাঁ, আরেকটু পড়তে হবে। খাটো, খাটলেই হবে, তোমার হবে। কনফিডেন্স আছে এটা বলতে হবে স্টেট কার্ড, কিন্তু আরো কনফিডেন্স জানতে আছে, ডিরেক্ট কথা বলে, বাট একটু সব Subject মাইন্ড পড়তে হবে। করে। সাবজেক্ট পড়তে হবে। ওকে ভাই। ওকে। ঠিক এই আছে। সময় একটা কনক্লুশন দিই, আমার ভিউ নিশ্চয়ই আমার সব স্যারদেরই ভিউ হবে। ইনডিড you are serious student, you are a good student, and if you continue with your studies in proper way, no, We'll you get must a- achieve your success. Yes, Isn't it, sir? yes. Sure. I really Go ahead. believe that. Go ahead. আমি পার্থর ব্যাপারে এটা অলওয়েজ বলি, ঠিক আছে? ভালো, ঠিক আছে ওকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ও ঘরে দেখো সুদীপ, সুদীপ প্লিজ টাইট উঠতে পড়েছো। টাইটেলটা এখন পড়ছিল, ওই জন্য দেরি করলাম। ধন্যবাদ। সিভি দিয়েছে? সিরিয়াস কোর্স করছো? DMIT স্যার, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইট? ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান। ওকে, সেকেন্ড ইয়ারে আসো। ফার্স্ট ইয়ারে কি শিখেছো? ফার্স্ট ইয়ারে অ্যানাটমি, কি সাবজেক্ট ছিল বল? ফোনটা সরি বাইরে স্যার, ফোনটা যে সাইলেন্ট করতে সেটুকু জানো না? সরি স্যার, সাইলেন্ট করেছে ফোনটা? সরি স্যার। ফার্স্ট ইয়ারের সাবজেক্ট বলো, সেকেন্ড ইয়ারে কি কি সাবজেক্ট পড়ছো বলো? হয়তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ফার্স্ট Subject? ফার্স্ট ইয়ারে কি ফার্স্ট ইয়ারে কি কি পরীক্ষা দিয়েছো? একটু নার্ভাস হয়ে গেছে। সাবজেক্টের নাম বলবে তো, অ্যানাটমি ছিল তো, Anatomy। তবে সেগুলো নামগুলো বলতে হবে, কি পারবো নাকি? সাবজেক্টের নাম তো বলতে রেজাল্ট হবে। পেয়ে গেছো, বলো নামগুলো বলো, কি কি শিখেছো বলো। সুদীপ নিজের সম্পর্কে বলো। ঠিক আছে, হয়, মাঝে মধ্যে হয়। ধন্যবাদ স্যার আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আপনাদের সামনে আমি নিজেকে পরিচয় দিতে পারছি। আমার নাম সুদীপ কুমার, আমি হাজিগড়ের হাজিগড়ের বাসিন্দা। নাম লেখার দরকার আছে না শোনা? হাজিগড়ের বাসিন্দা। আমার বাবা শিবশঙ্কর কুমার এবং আমার মায়ের নাম পিউ কুমার। আমি 2020 এবং 2022 সালের মধ্যে আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করেছি। আমার অবসর টাইমে বন্ধুদের সাথে বসতে, সিনেমা দেখতে এসব পছন্দ করি। ইটস অল অ্যাবাউট মাইসেলফ। সিনেমা কি দেখো? সিনেমা লাস্ট কি সিনেমা দেখেছো? অ্যানিমাল। অ্যানিমাল দেখেছো? ডাইরেক্টরকে? তুমি হিরোর নাম এক্সপেক্ট করছিলে? ঠিক 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 আছে, অসুবিধা নেই। মুভি দেখতে ভালো লাগে। তোমার ফেভারিট 3টে মুভির নাম বলো, যেটা থেকে কিছু জীবনে মনে হয় শিখেছো। মুভি জীবনে শেখায় তো, এটা বিশ্বাস করো তো? ও তাহলে 3টে রকম। স্যার, অ্যাকশন সিনেমাগুলো আমার দেখতে ভালো লাগে। বলো না, নাম বলো। অ্যানিমাল দেখেছি, জওয়ান দেখেছি, আর আরেকটা মুভি, আর একটা KGF চ্যাপ্টার 2। কেজিএফ চ্যাপ্টার। জওয়ান থেকে কি শিখেছো?
কি শেখার আছে? দেশপ্রেম। আর অ্যানিমাল থেকে? বাবার প্রতি কর্তব্য, দায়িত্ব, বাবাকে ভালোবাসা, ফ্যামিলি। ফ্যামিলি। আর কেজিএফ এ? খেয়েছি নিজের মায়ের কাছে নিজেকে বড় করে তোলা, মানে মা যে খারাপ সময় মানে গরিব অবস্থাকে কাটিয়েছে, তাকে ধন সম্পত্তি এবং টাকা পয়সার মাধ্যমে তাকে তার দুঃখ দূর করা, এটা শিখি। মাকে নিয়ে দুটো সেন্টেন্স বলবে প্লিজ, বাংলাতেই বলো, বাট দুটো বা তিনটে সেন্টেন্স। মা এমন একজন মানুষ যারা আমাদেরকে এই প্রথম পৃথিবীর আলো দেখিয়েছে, আর উনি আমাদেরকে চলতে শিখিয়েছেন। আমাদের যে মুখে আমরা কথা বলছি, ওরা মাই শিখিয়েছেন ওটা। আমাদের প্রথম টিচার হলেন আমাদের মা। ভালো বলছেন, এটা ভালো আছে। স্যার কি বলছিলেন? এবার বলছি ডিএমএলটিটা আমরা শিখে কি লাভ হবে? আমরা যে ডিএমএলটি তুমি শিখছো তাতে তোমার লাভটা কি? আমার বেনিফিট? প্যাথোলজিতে মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে আমি কাজে জয়েন করতে চাইছিলাম। তা ডিএমএলটি আমার একটা একমাত্র পদ যেটার মাধ্যমে আমি মেডিকেল টেকনোলজিস্ট পদে যুক্ত হতে পারবো। ডাক্তারির সঙ্গে মেডিকেল টেকনোলজি রিলেশনটা কি? ডাক্তার যে সমস্ত রিপোর্টগুলো স্যার আমাদের করতে দেয়, সেটা একজন মেডিকেল টেকনোলজিস্টের কাছেই আসে। আমরা যতক্ষণ না রিপোর্টটা ডাক্তারের কাছে পেশ করতে পারবো, ততক্ষণ ডাক্তার সেই রিপোর্টটা পাস করতে পারবে না যে তার কী হয়েছে, তা কতটা হয়েছে, তার কী সমস্যা আছে ভেতরে, এইসব আমাদের ছাড়া এটা ডাক্তার। টার্মসটা কি বলে ডাক্তার? ওই যে রিপোর্টটা দেখি, ওই টার্মসটাকে কি বলে? মেডিকেল টার্মিনোলজি। ওর কাছে সব রুগী গেল, মেডিকেল রিপোর্ট করাতে, রিপোর্টটা ডাক্তারবাবুর কাছে দেখলো, দেখে ডাক্তারবাবু কি করবো? ওই রিপোর্টটা দেখে ওটাকে কি বলে? কেন রিপোর্টটা দেখবে? এক্স রে, ইসিজি, তোমার বিভিন্ন রকমের রিপোর্ট দেখছে, বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষাগুলো দেখছে, দেখে ও কি করবে? শুধু পেশেন্টকে সেরকম ওষুধপত্র, সেরকম আগে ওষুধটা তো পড়ে, মানে কেমন চিকিৎসা হবে সেটা প্রোভাইড করবে, মানে ঠিক আমি স্যার এক্সপ্লেন করতে পারছি আগে এটা কি ঠিকভাবে। রোগটা হয়েছে জানবে তো। হ্যাঁ। সেটাকে কি বলে? রোগ জানারটাকে, রোগ নির্ণয়টার নাম কি? রোগ নির্ণয়টাকে টার্মে কি টার্ম বলা হয়? ওই সেন্টারগুলোকে কি বলে, যে সেন্টারগুলোতে এগুলো টেস্ট হয়? ল্যাবরেটরিতে সব সেন্টারে তো তুমি পাঠাবে ব্লাড ফ্লাড, হ্যাঁ। ওই সেন্টারগুলো কি সেন্টার? প্যাথোলজি। প্যাথোলজি সেন্টার। প্যাথোলজিটা মানে কি? প্যাথোলজিটা কি? আরে অ্যাবনর্মাল অবস্থা, কি কি অ্যাবনর্মালিটি আছে এটা জানার জন্য, কি রোগ হয়েছে ওটা ডায়াগনোসিস। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ডায়াগনোসিস, কি রোগটা হয়েছে সে সম্পর্কে কনফার্মেশন। টাইফয়েড হয়েছে, ম্যালেরিয়া হয়েছে, ডেঙ্গি হয়েছে, এগুলো বুঝবে কি করে? ছবিটা দেখেছেন? তাই না? একদম। রোগ নির্ণয় করা। That is not the এগুলো তো বলতে appropriate হবে। picture of your resume. That is not the appropriate picture. ফেসবুকে টিপি দিচ্ছ? তা আমাদের কালকে বলেছে, এবার আমি তৈরি করবো। আমি জানি ওটা। ছবিটা তো ল্যাবরেটরি অ্যাপারেটাসের নাম বলো। দেখেছি, প্রথমেই দেখে নিয়েছি আমি। ল্যাবরেটরিতে কি কি যন্ত্রপাতি লাগে বলো টেস্ট করতে গেলে? ওটাতে পিপেট লাগে, টিউব লাগে, ইনকিউবেটর লাগে, সেন্ট্রিফিউজ লাগে, তাছাড়া ভায়েল লাগে, ক্লড ভায়েল, ইডিটিএ ভায়েল, সমস্ত ভায়েল লাগে। আচ্ছা, হেল্প করছে, সেন্ট্রিফিউগেশন কেন করা হয়? সেন্ট্রিফিউজ স্যার, আমরা যে একটা উদাহরণের কথা বলছি স্যার, আমার ইডিটিএ ভায়েল থাকে, ইডিটিএ ভায়েলে যে আমরা সিরামটা আর মানে ব্লাডটা যেটা থাকে, ব্লাডটাকে সেন্ট্রিফিউজের মাধ্যমে ব্লাডটা নিচে আসে এবং সিরামটা উপরে চলে যায়, যেটা আমাদের মানে ফরওয়ার্ড গ্রুপিং, রিভার্স গ্রুপিং করতে সাহায্য করে। তাছাড়া আরও অনেক টেস্ট করছে। যেটা উপরে থাকে ওটাকে কি বলে? সিরাম বা প্লাজমা। ওর মধ্যে কি থাকে জানো? ব্লাড প্লাজমা। সেরাম, সেটাই প্রশ্ন করছি, সেরাম আর প্লাজমার মধ্যে ডিফারেন্স কি?
প্লাজমাস আছে জন্ডিস হলে কি ক্লট কোয়াগুলেশন ফ্যাক্টর এগুলো কমে গেলে প্লাজমা দিতে। কোয়াগুলেশন মানে কি? যে রক্তকে জমাট করতে পারে যত তাড়াতাড়ি জমাট করতে পারে সেটা কোয়াগুলেশন ফ্যাক্টর। আর রক্তের কম্পোজিশন কটা? 3টে, PRBC, FFP আর প্লাজমা। ব্লাডের কম্পোজিশন বলো। PRBC, FFP আর প্লাজমা। সেল পার্টে কে আছে? RBC, WBC। আর একটা কি? WBC ঠিক আছে, ও তো বোঝা যাচ্ছে। WBC টোটাল রেঞ্জটা বলে দাও। WBC বলবো হোয়াইট ব্লাড সেল, যেটা আমাদের FFP আর ব্লাডের ঠিক মিডিল পয়েন্টে অবস্থিত। WBC আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রোধ করে তোমাকে ডিফারেন্সিয়াল কাউন্ট করতে বলেছে, কি কি ওর মধ্যে রিপোর্টে আসবে? ইসি অফ WBC সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার স্যার? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। ডিফারেন্সিয়াল কাউন্ট Expect করতে করা হবে হয় না। ডিফারেন্সিয়াল কাউন্ট করতে হবে। সেকেন্ড ইয়ারে পড়ছো, ব্লাডের ডিফারেন্সিয়াল কাউন্ট কি কি বার বেরোবে ওর থেকে রিপোর্ট। WBC এর মধ্যে কি কি থাকে বলো না, কম্পোজিশন গুলো, তাহলেই তো হয়ে যাবে। WBC এর মধ্যে কি কি থাকে? গ্রানুলোসাইট, আগ্রানুলোসাইট এগুলো থাকে তো, নামগুলো বলো। নিউট্রোফিল, ইউসোনোফিল, মোনোসাইট, আর একটা ফিল বাদ গেল। লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। বেসোফিল, সাইটের মধ্যে প্রমাণ লিম্ফোসাইট আর একটা মোনোসাইট। মনোসাইট। এই তো, এগুলো তো ঝরঝর করে বলতে হবে। একটা পেশেন্টের ব্লাড সুগার টেস্ট হবে, কোন ভায়েলে আমরা ব্লাড সুগারের স্যাম্পলটা নেব? কোন কালারের ভায়েলে? রেড কালার। ব্লাড সুগার, ভাইল- ভাইল, হ্যাঁ। সুগার বলেছি। ভায়েলের কালার আছে তো? হ্যাঁ, তো যদি ব্লাড সুগারেরই টেস্ট করবো আমরা, ঠিক? আমার এই মতো মনে পড়ছে। ঠিক ঠিক। ঠিক আছে, ঠিক আছে সুদীপ, আমরা ইনস্যুর স্যার আপনার ঠিক আছে, ওকে। ধন্যবাদ। হ্যাঁ, নেক্সট কি আছে? আই থিংক সিভি দিয়েছো, তুমি রেজিউমে তো দিয়েছো। প্লিজ সিট ডাউন। ফাইলটা কি জমা করছিল, কি দিতে? ডকুমেন্টসগুলো আছে বলে। দিল না, রেখে দিল। দেখো ঠিক আছে। সায়ন আমাদের ড্রয়িং ভালো করে, হ্যাঁ, ফিশিং এ ওর এরিয়া অফ ইন্টারেস্ট আছে। ফিশিং, ফিশিং, আচ্ছা ঠিক আছে। বাড়িতে পড়েছে নাকি? গ্রামের ছেলে, তো ধনেখালির ছেলে। অনেকেরই ছেলে, আমাদের এই আশেপাশেই থাকে, আমার বাড়ির কাছাকাছি। এবং স্যার খুব বেসিক কয়েকটা কোশ্চেন, সেটা হচ্ছে নিজের সম্পর্কে বলো, বাট ডোন্ট ইউজ মোর দ্যান 5 সেন্টেন্সেস দ্যাট ক্যান এক্সপ্লেন ইউ। নিজেকে 5টা সেন্টেন্সে এক্সপ্লেন করো। স্যার আমার নাম সায়ন পাল, আমার বাড়ি ধনিয়াখালী, আমার বাবার নাম শ্যামল পাল, আমার বাবা একজন ফার্মার, আমার মায়ের নাম শ্যামলী পাল, আমার মা একজন হাউস ওয়াইফ। আমি 2005 সালে জন্মেছি। আমি 2020, 21 আর 23-এ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পাস করেছি বেলমুড়ি ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে। এখন আমি বর্তমানে জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি নিয়ে পড়ছি। আর এখন আমি ধনিয়াখালী কলেজ থেকে বিএ এখনও কমপ্লিট হয়নি, আমার হবে। ওকে, পাস কোর্সে আছো না অনার্সে? পাস করছে পাস কোর্সে কি সাবজেক্ট নিয়েছো? জিওগ্রাফি। আর পাস কোর্সে একটা সাবজেক্ট? না, এখন তো মেজর আর মাইনর হয়ে গেছে। আমার মেজরে যেরকম রয়েছে জিওগ্রাফি, মাইনরে এডুকেশন রয়েছে। বন্ধ করো, সম্রাট বারবার এটা বলছে। ওখানে সবাই বসো তো, সবাই বসো গিয়ে, এটা সম্রাট কিন্তু বারবার বারবার বসো গিয়ে, তুমি যাও। শুনছে দাঁড়িয়ে। এটা অনেকবারই আমি লক্ষ্য করছি স্যার। জিওগ্রাফি ভালো লাগা থেকে নিয়েছো না জাস্ট এমনি? ভালো লাগে। ভালো লাগা। আমাদের ভারতের সর্বোচ্চ সিংহ
হয়তো সর্বশ্রেষ্ঠ কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা করিডোর স্ট্রিপ নয়? ঠিক আছে, মনে পড়ছে না স্যার আমার। আচ্ছা, good, ভালো, তো ভালো যে এভারেজ করলাম, দ্যাটস গুড অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমাকে একটা জিনিস বলো, গঙ্গা নদী, ঠিক আছে, এটা ডিভাইড হয়েছে আমাদের ফারাক্কার কাছে, যেখান থেকে একটা পার্টকে পদ্মা বলে, আর একটা যেটা বাংলাদেশে চলে গেছে, আর একটা ভাগীরথী বা হুগলি নদী বলা হয়। আমাদের ভাগীরথী বা ভাগীরথী বা হুগলি বলে ইন্ডিয়াতে চলে এসেছে, তাই তো? আমরা এই গঙ্গা নদীতে বেসিক্যালি যদি পড়ে থাকো, অফকোর্স না হলে বলেই দেবে, সেটা হচ্ছে 3টে টোটাল স্টেজ দেখা যায়। একটা ওর উৎসের সময়, সেকেন্ড যেটা ইউপির ওই সাইড দিয়ে আসছে, অ্যান্ড দ্য থার্ড দ্যাট ইজ আমাদের এখানে যেটা আসছে, ঠিক তো? তো 3 নম্বর যে জায়গাটা, মানে আমাদের এই পাওয়ারসানে সবচেয়ে বড় বদ্বীপ তৈরি করেছে, জানি হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট? গঙ্গাসাগর যেটা বলা হয়। কি কি বদ্বীপ ওটা? ওটা হলো বক্রীদের ত্রিভুজাকৃতি একটা বদ্বীপ, যেটা বদ্বীপ মানে ত্রিভুজ আকৃতি। দক্ষিণ 24 পরগনায় রয়েছে। বদ্বীপটার নাম মনে পড়ছে না ওকে স্যার। ওকে, নট অ্যান ইস্যু। আমরা মোটামুটি জানি যে ঋতু কটা আছে? ঋতু 6টা। 6টা ঋতু আছে। আর আমরা এখানে ইন্ডিয়ান ক্লাইমেটে 6টা ঋতু দেখতে পাই না, আমরা হেমন্তটাকে অত বুঝতে পারি না। আমরা 5টা দেখতে পাই। শিওর 5টা দেখতে পাই। কি আছে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত বোঝা যায় না, তারপরে শীত বোঝা যায়, তারপর বসন্ত। শরৎ কি করে বোঝায়? শরৎ ওই আকাশে মেঘ দেখা যায় পেজে তুলোর মতো, তারপর ওই সময়টাই দুর্গাপুজো হয়। আচ্ছা, মানে দুর্গাপুজো দিয়ে আইডেন্টিফাই করছো শরৎকাল? হয়তো আমরা কোভিডের সময় তারা শরৎকাল বুঝতেই পারিনি, না স্যার, ওরকম ব্যাপার না। কারণ কোভিডের সময় দুর্গাপুজো তো হয়নি। হয়েছিল, কিন্তু সব সময় তো একটা টাইম থাকে যেটা থেকে কিন্তু সবাই বুঝতে পারে যে এই সময়টাই হতে পারে মাস অনুযায়ী। বাহ। আচ্ছা, ফিশিং থেকে আমরা কি শিখতে পারি? আমার ধৈর্যটা শিখতে পারি, ধৈর্য ধরে আমি মাছটা ধরতে পারছি কি না সেই জন্য বসে থাকতে হবে। ওকে, আর তাছাড়া আর কিছু। ফোকাস করা শেখা যায় না? হ্যাঁ স্যার, ফোকাস করে। পেশেন্স, অ্যাকচুয়ালি 3P বলিলাম, 3P। ঠিক আছে স্যার, আপনার সাবজেক্ট আছে। মাছ ধরো, মাছ ফিশিং লিখেছো দেখলাম, কিভাবে মাছ ধরো? ছিপে করে স্যার। ছিপে মাছ ধরো। এই মাছ ধরাটা অ্যাকচুয়ালি মাছকে কিভাবে বোকা বানানো হয়? খাবার দিয়ে বোকা বানানো হয়, যাতে খাবারের লোভে ও চলে আসে সেই জায়গায়। আমার মা তো আমাকে খাবার দেয়, ওই বোকা বানায় না তো? মাছ সবসময় তো খেতে পায় না, পুকুরে ওই জায়গাটা বেশি খাবার দেয়, বেশি মাছ চলে আসে। আর একটা যেটা বড়শিতে আমরা খাবার লাগাই, সেটা ভাবে ওটাও খাবার, সেটা খেতে গিয়ে আটকে যায় গলায়, সেই মাছটা ধরা। তার মানে খাবারের পিছনে একটা লুকানো যন্ত্র থাকে, তাই তো? হ্যাঁ স্যার। যদি কোনো মানুষ ওই বড়শি যদি গিলে নেয়, খেয়ে নেয়, সেই বড়শিটা কি আমরা রেডিওলজিতে পাবো? স্যার, দেখা যাবে। পাবো। আচ্ছা, বেশ। তাহলে সেটা আমাদের শরীরের ভেতরে আছে। আমি যদি কোনো অর্ণামে ধরো এই ঘড়িটা মেটাল, আমার গলাতে একটা হাড় আছে, সে অবস্থা থেকে আমি ইমাজিনিং করব, মানে পেশেন্টের রেডিওলজি করব কোনো? করা যাবে না, না করা যাবে স্যার, কিন্তু একটা ছোপ হয়ে যাবে যে এই জায়গায় কিছু একটা ছিল। ছবিটা আসবে, তো শুধু ছবিটাই কি কারণ? স্যার, আমি তো জানি না, মনে পড়ছে না। কি সব প্রশ্নটাও ঠিক আছে তো? বলছি যে আমি একটা মেটালের কিছু পরে আছি, তোমার ইমাজিনিং তো, রেডিওলজি তো? ইয়েস, আমি একটা মেটালের কিছু পরে আছি, কোমরে আমি একটা ইয়ে পরে আছি, তাবিজ পরে আছি মেটালের, বা এখানে আমার লোহার কিছু আছে, সোনার কিছু আছে। তাহলে আমার যদি এক্সরে করা হয় বা কিছু করা হয়, ছবিটা আসবে, ঠিক আছে, দ্যাট ইস্যু না। তাছাড়া কি আর কোনো কারণ নেই যে কারণে খুলতে বলা হয়? না স্যার, এক্সরেতে কিছু হবে না, এমআরআই অসুবিধা হতে পারে। এক্সরেতে
অসুবিধা নাও হতে পারে, এটা ফিল্টার লাগানোর পর ওটা মুছে দেওয়া যাবে অনেকটা এ করে, কিন্তু এমআরআই অসুবিধা হবে মেটালের জিনিস পরে। আমি জাস্ট আলোচনা করছি। অ্যাকচুয়ালি একটা প্রবলেম আছে, কেন হচ্ছে রেডিয়েশন যখন এক্স রে যাচ্ছে, যদি এভাবে যায় সে রেডিয়েট হয়ে যাবে, ছড়িয়ে যাবে, তাহলে আমার কনসেন্ট্রেশনটা ওই অর্গানের ওপরে আসবে না। ও তো সে ছোটো, ঠিক আছে, আমি এটা আলোচনা করলাম। বুঝতে পেরেছি। স্যার আপনার সাবজেক্ট একটু স্যার এই কনসেপ্টটা ভুল একদম। তুমি যেটা বললে যে এডিট করে মুছে দেওয়া যাবে, এখনো পর্যন্ত এডিট করে মুছে দেওয়া যায় না, একটা আর্টিফ্যাক্ট চলে আসে, ঠিক আছে? একটা হোয়াইট কালারের আর্টিফ্যাক্ট চলে আসবে, যেটা একদম ইন্টারেস্ট থেকে ব্ল্যাক করে দেবে, ঠিক আছে? কোনো মোছা যায় না, ঠিক আছে? স্যার যেটা বলতে চাইছেন ওটাই। যাই হোক, এটাকে ইনভেন্ট করে উইলিয়াম WC রোসেন। ডাব্লিউসি রোসেন রোস্টার লাকি সুপার লাইসেন্স নাকি? না, তাহলে উইলিয়াম কনার রোসেন। হোসেন আমার নামটা হবে শোনে, ঠিক আছে? আচ্ছা, আপে করে এসেছিস তো? হ্যাঁ, এই আপ ডাউন কেন বলে রে ট্রেনে? আপ ডাউন কেন বলে বলতে স্যার এখানে, যাওয়ার সময় ডাউনে যাবি তো? হ্যাঁ স্যার, Why is course? কোনো জিওগ্রাফি হতে পারে বা কোনো কারণে এই জায়গাটা উঁচু ভাবা হয়, এই জন্য এইরকম নাম দেওয়া হয়েছে। কিছু ভালো হয়। মানে সমুদ্র পাহাড় এসবের ব্যাপার না। তুমি যত উপর দিকে যাবে না তত তো পাহাড়, হ্যাঁ স্যার। ইয়ার ক্লাইমেট তো এটাই অ্যাকচুয়ালি, আর যত ডাউন ইয়ার যাবে তত অ্যাকচুয়ালি তোমার নিচে। সমুদ্র, ঠিক আছে? তো সেই জন্য ওটাকে ডাউন বলা হয়, কারণ ওটা সমুদ্রের দিকে যাচ্ছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে স্যার। স্যার আজকের ডেটে যদি তোমাকে জব অ্যাপয়েন্ট করা হয় হ্যাঁ স্যার, অ্যাজ এ রেডিওলজিস্ট টেকনোলজি হিসাবে, তুমি কি স্যালারি এক্সপেক্ট করছো? 50 to 20,000। 15 থেকে 20 কি 1000, তাই তো? ইয়ারলি, বছরে 15 থেকে 20,000 টাকা মাসে স্যার। মান্থলি এক্সপেক্ট করছি। কত আছে 15 to 20? সিটির পুরো নামটা জানো? সিটি সিটির ফুল ফর্ম? সিটি স্ক্যানের ফুল ফর্ম হলো কম্পিউটার টোমোগ্রাফি। আর এমআরআই এ এমআরআইটা স্যার জানি না। জানো না? সিটি প্রথম কি বললে? কম্পিউটার টোমোগ্রাফি। কম্পিউটার টমোগ্রাফি। ঠিক আছে, এসো। তাই তো নাকি? স্যার আপনি যদি টিচারটা আচ্ছা, বলেন। কম্পিউটার টমোগ্রাফি হচ্ছে ওটা। অ্যানাটমি তো তুমি পড়েছো? বডি নাম সিলুক পড়েছো? সিলুকের সেকেন্ড পার্টটার কি জন্য মানে ওখানে স্যার প্যানক্রিয়াসিক ড্রাগ আর উপর থেকে লিভার থেকে দুটো ড্রাগ এসে মিলিত এই জায়গাটায় খোলা হয়, ওটা কি নাম? একটা রাইট আর একটা লেফট হেপাটিক ড্রাগ। ওখানে না? ওখান থেকে দুটো জয়েন্ট হয়, তারপর ওখান থেকে গল ব্লাডার ড্রাগটা এসে প্যানক্রিয়াসিক ড্রাগ মিশে ডুওডিনাম। ডাক বলে কিছু হয় না। সিসিমাইড বোন কি? সিসিময়েড বোন সিসিময়েড বোন হলো শরীরে একটা এক্সট্রা বোন, যেটা থাকলেও কাজ হয়, না থাকলেও কিছু হয় না। তাই সিসিমাইড বোন এক্সাম্পল বলো। প্যাটেলা, প্যাটার্ন নাম থাকে। কিছু অসুবিধা হবে না, কিন্তু ক্ষতি হতে পারে, হয়ও না, যদি পড়ে যায় তখন ক্ষতি হতে পারে। আচ্ছা আচ্ছা, হিপ জয়েন্টের মধ্যে একটা ডিপ্রেশন থাকে যার মধ্যে ফিমারটা গিয়ে অ্যাটাচ হচ্ছে, ওটার নাম কি আছে? অ্যাসিটাবুলাম। আচ্ছা ঠিক আছে। প্রোটিন রিপস কতগুলো আছে? দুটো। দুটো? আর তোমার এখানে কি আমি যে ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ, ডার্ক রুমে সেফ লাইট কেন ইউজ করা হয়? ছবিটা দেখাচ্ছে না, মানে ফিল্মটা ওয়াশিং আমরা করার পর নরমাল লাইট কেন ইউজ করি না? ফিল্মটা নষ্ট হয়ে যায় বলে। ফিল্মটা নষ্ট হয়ে যায়। তো সেফ লাইটে কি কি কালার লাইট আমরা তুমি একটু সোজা হয়ে বসো তো, রেড এই কালার, সোজা হয়ে বসে কথা বলতে এটাই হবে। রেড কালার ইউজ করে। শুধু রেড কালার, কারণ আমরা গ্রিন ইউজ করতে পারি না বা ইয়েলো ইউজ করতে পারি না। রেড কালারে ইউজ করলে আমার মনে হয় স্যার ছবি মনে ভালো দেখা যায়। তো ওটা কারণ
সাবজেক্ট নলেজ বাড়াবে, এটা এরকম ভাবে হয় না। ইন্টিগ্রেটিভ দুটো ছিল। স্যার ট্রু ডিপ তো 5টা, হ্যাঁ পজিটিভ 7টা, ট্রু ডিপস তো দুটোই হচ্ছে নামটা কি? তলায়। চল্লিশ কতগুলো ছিল? 5টা, আর পজিটিভ 7টা। তুমি মাছের ল্যাজটা আগে দিয়ে দাও, মাথাটা পরে দিয়ে দাও, হয়ে গেল। ঠিক আছে। যাও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। গুড আফটারনুন মৈত্রী, প্লিজ সিট ডাউন। মৈত্রী, introduce yourself in front of us. আমি মৈত্রী ঘোষ, আমার বাড়ি বর্ধমান। আমি ভিটা মহেন্দ্র পালবেগ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি। মাধ্যমিক 2021-এ, উচ্চ মাধ্যমিক 2023-এ পাশ করেছি। আমি এখন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান করছি জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট থেকে। আচ্ছা, বাহ, ভালো। আমাকে আচ্ছা, আমাকে একটু বলো যে তুমি এখানে যে শিখছো, ঠিক আছে, তো কি মনে হয় যে জর্জের শেখাটা কি এমন তোমার কাছে মনে হয়? পজিটিভ সাইড কি আছে আর নেগেটিভ সাইড কি আছে? স্যার আমার নেগেটিভ সাইড তো কিছু লাগেনি, পজিটিভ স্যার ভালোই লেগেছে সব কিছু। মানে যখন এসেছিলাম, মানে নাম শুনেছিলাম, অনেক দাদা ওরাও বলেছিল যেটা থেকে করতে পারি, আর আমি নিজেও এসেছিলাম তখন দেখে গেছিলাম কলেজটা, আমার ভালোই লেগেছিল। আর তুমি এখানে লিখেছো তোমার সফট মিউজিক ভালো লাগে, গার্ডেনিং ভালো লাগে, মুভিজ দেখো, গানও গাও। গুড। কোন টাইপের গান গাও? স্যার রবীন্দ্রসঙ্গীত এই ধরনের বেশি হয়, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি। আচ্ছা, আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও, আমি জানি না কেন আমার মনে হয় না যে রবীন্দ্রনাথের লেখা গানগুলোকে রবীন্দ্রসঙ্গীত বলে, ঠিক আছে, আর নজরুলের বা নজরুল লেখা গানগুলোকে অ্যাকচুয়ালি নজরুল গীতি বলে। Why the difference? Why it is not নজরুল সঙ্গীত? স্যার ওগুলো নজরুল লিখেছেন বলে ওগুলো মানে নজরুল লিখলে নজরুল গীতি হয়ে যাবে, আর রবীন্দ্রনাথ লিখলে রবীন্দ্র গীতি হবে না। এটাও বলে না। ঠিক আছে স্যার, কি করেছো আমি বলো, তুমি কি শিখেছো? ফার্স্ট ইয়ার চলছে তো, কি শিখেছো বলো? হিমোগ্লোবিন, ইউরিন, স্পুটাম, স্টুল। সাবজেক্ট ডিপার্টমেন্ট ওয়াইজ মানে বলো কি কি তোমার কোর্স করে কি কি আছে, ডিপার্টমেন্ট কি বলতে কি কি টপিক আছে? হেমাটোলজি, ইমিউনো হেমাটোলজি, অ্যানাটমি আর ফিজিওলজি। হেমাটোলজি, হেমাটোলজি কেন হেমাটোলজি নাম হয়েছে হেমাটোলজি মানে কি নাম জানো? হিমোগ্লোবিন করেছো? হ্যাঁ ম্যাম। হিমোগ্লোবিন কি, কোথায় থাকে ওটা? ব্লাডে, ব্লাডে থাকে। কেন করা হয়? ব্লাডের পরিমাণটা মেজার করার জন্য। নর্মাল রেঞ্জ হিমোগ্লোবিনের? হ্যাঁ। বলো। মেল না ফিমেল ম্যাম? মেল 10.5 থেকে 13, ফিমেল আর মেলের 13 থেকে 16। চাইল্ড নিউবর্ন? নিউবর্ন 16 to 15, 16 to 15 না 15 to 16। 15 to 16 15 to 16 এত কম থাকে? নিউ ন্যাচারাল নিউবর্ন বেবি। ল্যাবরেটরিতে কাজ করতে গেলে কি কি সেফটি মেজারমেন্ট আছে? সেফটি সেফ রাখার জন্য কি কি বন্দোবস্ত অ্যাপ্রন নেবে? পরবো, গ্লাভস পরবো, হাত স্যানিটাইজ করবো, আর ফুল হাতা জামা পরবো বা অ্যাপ্রন ফুল হতে হবে। আর কিছু HIV এইসব ইয়ে হলে তখন গ্লাভস, ওই গ্লাভস পরে আর কিছু করবো না, গ্লাভসটা চেঞ্জ করে নেবো। যখন আমরা কোনো পেশেন্টকে আমরা সাপোজ ব্লাড কালেকশন করছি, পেশেন্টের ব্লাড কালেকশন করার পর সেই নিডলটা যদি আমার মধ্যে পাংচার হয়, তাতে কি কোনো নেগেটিভিটি হতে পারে? আমার কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ স্যার, হতে পারে। কি হতে পারে? স্যার কারণ যার যে পেশেন্টে তার ব্লাড আর আপনার ব্লাড
ম্যাচ করবে না, তো কোনো রিয়াকশন হবে। না না, প্রশ্নটা বুঝলো না। আমি তোমার ব্লাড টেনেছি, এবার সেই নিডিলটা আমি টেনেছি, ভুলবশত আমার মধ্যে ঢুকে গেছে, লেগে গেছে, তাতে কি আমার কোনো সমস্যা আসবে? হ্যাঁ স্যার, সমস্যা কী হবে স্যার? স্যার যদি নিডিলে ব্লাড যদি চলে যায় বা অন্যের নিডিলে, তাহলে ওটা কি তার যদি কিছু রোগ হয়ে থাকে, তার HIV, তাহলে স্যার সেটা আপনার শরীরেও স্যার হয়ে যাওয়ার চান্স হবে। ডিজিজ ট্রান্সফার। হ্যাঁ, ডিজিজ। একটা রোগের নাম বলো তো, খুব মারাত্মক রোগ যেটা ট্রান্সফার করতে পারে। HIV। ট্রান্সফার করতে পারে, ঠিক তাই। কিন্তু ওই নিডিলের মধ্যে কোনো ব্লাড তো লেগে নেই, ব্লাডটা আমি ঢেলে দিচ্ছি ভাইলে, তার সত্ত্বেও ট্রান্সফার হতে পারে। হ্যাঁ স্যার, কারণ ওটাতে যদি ব্লাড লেগে যায়, কারণ মানে একবারে তো স্যার ব্লাডটা পুরোটা তো হয়, মানে চলে যায় না, অল্প কিছু তো গায়েও স্যার লেগে থাকে ব্লাড। বেশ, তো WBC কাউন্টটা মনে আছে, নর্মাল কাউন্টটা হ্যাঁ স্যার। কত স্যার? WBC বলছি স্যার। 4,500 থেকে 4,500 থেকে বেশ তো, বেশ তো, 11,000। আর WBC ফার্স্ট ইয়ার, WBCতে কে কে থাকে, WBCর ভেতরে কে কে থাকে, ক্লাসিফিকেশন অফ WBC? নিউট্রোফিল, Yes, yes, yes. লিম্ফোসাইট, বেসোফিল, মোনোসাইট। ঠিক, ভালো। বলো, আর ব্লাডটা কাকে বলে? হোয়াট ইজ ব্লাড? রক্ত কি? খুব সোজা জিনিস। রক্ত কি? কণিকা, কি? লোহিত রক্ত। ব্লাড। ব্লাড বলেছে। আমি ওগুলো ব্লাডের কম্পোজিশন। ব্লাডটা কাকে বলে? হোয়াট ইজ ব্লাড? Definition of blood, sir is asking. রক্ত কাকে বলে? লিকুইড কানেকটিভ টিস্যু। এইটুকু কথা বলবে। ব্লাডের মধ্যে কি কি থাকে? কম্পোজিশন। WBC, RBC, প্লেটলেটস, প্লাজমা। প্লাজমা। প্লাজমা, প্লাজমা কি কি থাকে? সেরাম, সিরাম, প্লাজমা। অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো জানো না? হ্যাঁ স্যার। ফিব্রিনোজেন, হ্যাঁ স্যার, জানি। প্রথম মেন, এগুলোকে জানতে হবে তো। ব্লাডটা মেন তোমাদের। প্রথম বিট ফাইব্রিনোজেন, এগুলো কি? এগুলোকে কি বলে? ফাইব্রিন ফাইব্রিনোজেন প্রথম দিন কি করে বলো? কি করে বলো? স্যার প্রথম দিন ওটা ব্লাড। ঠিক আছে, ঠিক আছে।